আশরাফ আদনানের কাছ থেকে এই ধরনের স্ট্যাটাস, এই ধরনের ব্যবহার কখনো আশা করি নাই আমি, এবং আপনারাও করেন নাই। কেন করছেন এবং কির জন্য করছেন এটা একমাত্র তিনিই জানেন। এবং আশরাফ আদনান যে স্ট্যাটাস দিচ্ছেন, এই স্ট্যাটাসের সাথে আশরাফ আদনানের যায় না। এই স্ট্যাটাস মানা ইকবালের সাথে, টাকলা ইকবালের সাথে এগুলো মানায়। হয়তো রায়হান রাফির সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো মনোমালিন্য চলতে পারে। এই নকলের সাথে তার প্রিয় বন্ধু একের পর এক দুইটা সিনেমা করছে, যার সাথে, যাকে সবসময় বলে আমার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী এবং বড় ভাই, ছোট ভাই, সে তো জড়িত। যেটা সামান্য একটা টিজ দিছে, সেখানে উল্লেখ করছে টিজার তিনি উল্লেখ করেন নাই। সে টিজ প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হইতেছে এবং রীতিমতো তুফান উঠে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রায়হান রাফি কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিচ্ছেন, সেখানে তিনি লেখেন, কিরে ভয় পাইছস। এই স্ট্যাটাস, এই কথাটা কিন্তু টিজারের ভিতরে চঞ্চল চৌধুরী একটা ডায়লগ দিছে, সেই ডায়লগটাকে তিনি স্ট্যাটাস দিছে। সত্য কথা যেটা, ফিল্ম জগতে কোনো বন্ধু হয় না। আপনি একসঙ্গে দুইটা তিনটা সিনেমা করছেন, ভালো বন্ধুত্ব আছে, পরবর্তী সিনেমা আপনি তার সাথে করলেন না। বিশেষ করে শাকিব খানের বন্ধু বেশি দিন টেকে না, এটা আমরা সবাই জানি। শাকিব খানের বন্ধুত্ব বেশি দিন টেকে না। আমরা ভাবছিলাম হয়তো আশরাফ আদনান শেষ বন্ধু, আশরাফ আদনানই, বাট আশরাফ আদনান এবং শাকিব খানের ভিতরে যে সম্পর্ক আছে সেটা হয়তো কিঞ্চিত পরিমাণ ফাটল ধরছে। কারণ যদি ফাটল না ধরতো আশরাফ আদনান এই ধরনের কথা বলতো না। রায়হান রাফির সঙ্গে তার কোনো ব্যক্তিগত দুশ্মনী থেকে থাকে তাহলে তিনি এটা বলতেন না, কারণ সেখানে তার বন্ধু জড়িত আছে। যদি নকলও হয়ে থাকে তাহলে সেই নকলের সাথে তার বন্ধু জড়িত। আশরাফ আদনানের সাথে ব্যাক টু ব্যাক দুইটা সিনেমা করছে শাকিব খান, বন্ধুত্ব ছিল, কোনো কারণে এখন আর কাজ হইতেছে না। এই কারণে তাদের বন্ধুত্বের ভিতরে হয়তো কিঞ্চিত পরিমাণ ফাটল ধরছে। যদি না ধরতো তাহলে এই ধরনের স্ট্যাটাস আশরাফ আদনান দিত না। রায়হান রাফির তুফান সিনেমার টিজারটাকে যারা নকল বলতেছে তারা ছাগলের 3 নম্বর বাচ্চা। কেন এই কথাটা বললাম? কথাটা যুক্তি আছে। 10 থেকে 15 কোটি টাকা একটা বাজেটের সিনেমা রায়হান রাফি নকল বানাইতেছে, এটা আপনারা কিভাবে ভাবলেন? এবং বড় বড় 3টি প্রতিষ্ঠান SBF, আলফা আই এবং চরকি, তারাও জেনে শুনে কিভাবে নকল সিনেমার উপরে লগ্নি করতেছে, এটা বোঝার কথা। এখন KGF এর রকি ভাই বড় চুট রাখছে, বড় দাড়ি রাখছে, এই জন্য শাকিব খান রাখতে পারবে না। রকি ভাই দাড়ি রাখছে, শাকিব খান দাড়ি রাখতে পারবে না। রকি ভাই বড় চুল রাখছে, শাকিব খান রাখতে পারবে না। এটাকে নকল বলে? গতকালকে রায়হান রাফি একটা টিজার প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তুফান উঠে গেছে, আপনারা সবাই জানেন। KGF এর রকি ভাই দাড়ি রাখছে, শাকিব খান কেন দাড়ি রাখছে? নকল। রকি ভাই বড় চুল রাখছে, শাকিব খান কেন রাখলো? নকল। মানে এটা যদি নকল হয়, নকলটা কি বলবে তারা? মাথার ঘিলুটাকে একটু চেঞ্জ কর। বাংলা সিনেমা দেখোস না, বাট ভালো, তোর বাংলা সিনেমা তোর ভালো লাগে না, কিন্তু ভালো সিনেমাটাকে নষ্ট করার পায়তারা বন্ধ কর। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফ আদনানের স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা তৈরি হইতেছে। আশরাফ আদনান কেন এটা দিল? শাকিব খান তো তার বন্ধু, বাট এটার পিছনে হয়তো কোনো একটা রিজন আছে, হয়তো কোনো কারণ আছে। কারণটা হয়তো অবশ্যই জানতে পারবো।